আচ্ছা, এখন আমাদের এখানে মিলার ইন্ডেক্সে যদি ড্র করতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে যে কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কয়টা জিরো থাকে। যদি জিরো থাকে সেটা দ্বারা আমাদের প্যারালাল বোঝায়, আর যদি কোনো বার আছে কিনা, ঠিক আছে, বার দ্বারা নেগেটিভ নেগেটিভ নির্দেশ করে আর কি, হ্যাঁ, মানে নেগেটিভ ডিরেকশন নির্দেশ করে। তো আমরা বলতে চাচ্ছি যে এখানে যদি এটা যদি সাপোজ এটা যদি আমার অরিজিন হয়, তাহলে এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার এক্সের ডিরেকশন, মানে এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। ঠিক তার বিপরীত দিকে যদি আমরা যদি নিই, সেটা হবে আমাদের এক্সের নেগেটিভ ডিরেকশন। এখন এটা যদি আমাদের ওয়াই হয়, এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এদিকে হচ্ছে আমার ওয়াইয়ের পজিটিভ, এদিকে হচ্ছে ওয়াই নেগেটিভ, এদিকে জেডের পজিটিভ জেড নেগেটিভ, কিসের সাপেক্ষে? অরিজিনের সাপেক্ষে। ঠিক আছে, আমার অরিজিন এটা হতে পারে, 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 হোয়াট এভার ইট ইজ, আমাদের অরিজিন যে কোনোটাই হতে পারে। তবে সেটা আমাদের ডিপেন্ড করবে আমাদের আমাদের বারের উপর। যদি কোনো বার যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, তখন সেক্ষেত্রে বারের উপর ডিপেন্ড করে আমাদের অরিজিন চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা বলবো। তাহলে প্রথম আমাদের এখানে অরিজিন হচ্ছে যে এখানে আমাদের মিলার এখানে যে ইন্টারসেপ্টগুলো দেওয়া আছে ইউনিট সেলের জন্য, সেটা হচ্ছে 110। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে মানটা নির্দেশ করবে সেটা হচ্ছে এক্স এক্সিসের জন্য, পরেরটা ওয়াই এক্সিস, এরপরটা হচ্ছে জেড এক্সিস। এটা সব মানে সকল যে কোনো মিলে ইন্ডেক্সের ম্যাথের ক্ষেত্রে এটা ফিক্সড, মানে প্রথমটা এক্স এক্সিস, তারপরটা ওয়াই এক্সিস, তারপরটা জেড এক্সিসের জন্য। এখন প্রথম আসে আমরা যদি 110 যদি ড্র করতে চাই, তাহলে আমাদের প্রথমে ওয়ান ওয়ান হচ্ছে যে আমাদের কত, এটা হচ্ছে আমাদের কিন্তু ওয়ান। এখন আমাদের যখন পয়েন্টগুলো দেওয়া থাকবে, আমরা সবগুলো পয়েন্টের আমরা রিসিপ্রোকাল নিতে হবে, কারণ আমরা মিলিয়ন ইন্ডেক্স ড্র করে আমরা কী করি, রিসিপ্রোকাল নিই। তো ওয়ানের রিসিপ্রোকাল নিলে কত, 1/1, অর্থাৎ কত, ওয়ান। তারপরটা কত, 1/1, তাও ওয়ান। তারপরটা তো 0/1 ইনফিনিটি। অ্যাকচুয়ালি আমাদের এই জিরো বলতে এটা যায়, সে বুঝে, সেটা হচ্ছে আমাদের প্যারালাল, এক কথায় বললে এটাই। তো এখন আমাদের প্রথমটা যদি এক্স এক্সিস বরাবর যদি ওয়ান হয়, তাহলে আমরা এক্স এক্সিস বরাবর ওয়ান এভাবে একটা পয়েন্ট নিলাম, এক্স এক্সিস বরাবর ওয়ান ইউনিট সেলে। এরপর ওয়াই এক্সিস বরাবর যদি ওয়ান হয়, তাহলে ওয়াই এক্সিস বরাবর ওয়ান একটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, এরপর জেড এক্সিস বরাবর কি বলছে, জিরো। জিরো মানে আমাদের কি, প্যারালাল বুঝে, এরকম একটা প্যারালাল আমরা, এইটা হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের প্যারালাল। ঠিক আছে, তাহলে আমাদের জেড আমাকে প্যারালাল যে পয়েন্টটা হবে, আমাদের যদি এখানে একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি আমাদের কোনো মিলার ইন্ডেক্সের মধ্যে যদি দুইটা জিরো দেওয়া থাকে, যদি দেওয়া থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ওই দুইটা জিরো সংলগ্নভাবে আমার মিলার প্লেনটা আসবে। আর যদি একটা জিরো যদি দেওয়া থাকে, তখন আমাকে ধরে নিতে হবে ওই ওই প্লে ওই মানে ওই প্যারালাল দ্বারা আমাকে বোঝাই হচ্ছে যে ঠিক বাকি যে দুইটা পয়েন্ট আছে, ওই দুটো পয়েন্টকে ঠিক সেমভাবে বিপরীত দিকে রিপিট করা। ঠিক আছে, অর্থাৎ আমার এখন এখানে আমার ডিরেকশন কোন দিকে, এটা জিরো, তো আমার ডিরেকশন হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন তাহলে ঠিক তার বিপরীত দিকে দুটো পয়েন্ট যদি আমরা যদি রিপিট করি, সেটা হচ্ছে কোথায় হবে, একটা ঠিক এ বিপরীত দিকে আসলো, ঠিক সেমভাবে বিপরীত দিকে, মানে একই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, এরপর আমরা কি করব, যে পয়েন্টগুলো আমরা ড্র করলাম, যে পয়েন্টগুলো আমরা ইন্ডিকেট করলাম, ওই ইন্ডিকেট পয়েন্টগুলো আমরা অ্যাড করব, পয়েন্টগুলো ইন্ডিকেট করে অ্যাড করলাম। এরপর আমরা কি করলাম, এটা একটা জাস্ট একটা বুঝাই দিলাম আর কি, যে আমার অ্যাকচুয়ালি প্লেনটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের 1-0 এর জন্য আমাদের প্লেন। এখন আসি আমাদের 2-0-1 জন্য। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব, প্রথম আমরা রিসিপ্রোকাল নেব। তো রিসিপ্রোকাল নিলে 2 এর রিসিপ্রোকাল নিলে হাফ, 0-এর জন্য নিলে ইনফিনিটি, 1-এর জন্য রিসিপ্রোকাল নিলে তাও কত হবে, 1 হবে। তাহলে আমরা এক্স এক্সিস বরাবর কত, হাফ, ওয়াই এক্সিস বরাবর ইনফিনিটি মানে প্যারালাল, আর জেড এক্সিস বরাবর হচ্ছে আমার কত, 1। ঠিক আছে, তো এক্স এক্সিস বরাবর আমরা হাফ আসবো। হাফ মানে কতটুকু হবে, এটা যদি পুরোটা 1 হয়, তাহলে আমাদের হাফ মানে কতটুকু পোর্শন হবে, অর্ধেক হবে পোর্শন। ঠিক আছে, তাহলে এটা আমাদের অরিজিন, এই অরিজিনের সাপেক্ষে এইটা, অরিজিনের সাপেক্ষে এটা হচ্ছে আমার হাফ। এরপর হচ্ছে ওয়াই এক্সিস বরাবর কত, প্যারালাল, তাহলে এটা হচ্ছে আমার সেই প্যারালাল। তাহলে যেহেতু আমাদের এখানে জিরো একটা ছিল, তাহলে জিরো একটা যদি থাকে, আমরা কি বলছিলাম, এখানের মধ্যে জিরো একটা থাকলে আমরা বলছিলাম যে সে জিরো দ্বারা যে বাকি যে দুইটা মান থাকবে তাদেরকে ঠিক সেমভাবে রিপিট করা। তো আমাদের এখানে এক্সিস বরাবর পাইছি এটা। ঠিক আছে, তো জেড এক্সিস বরাবর মান কত, ওয়ান, জেড এক্সিস মান হচ্ছে ওয়ান। তাহলে যেহেতু একটা জিরো, তাহলে সে আমাদেরকে কি ইন্ডিকেট করতে হচ্ছে, যে এদিকে আমাদের মানটা রিপিট করো। এ জিরো দ্বারা আমাদেরকে এটা বলতেছে যে এদিকে আমাদের মানটা রিপিট করো। তাহলে এইদিকে আমরা মান রিপিট, তাহলে এই মানটা এখানে আসলো, আর এই মানটা এখানে আসলো, তাহলে আমরা এইদিকে মানটা রিপিট করলাম। এবার কি করবো, ওই যে পয়েন্টগুলো হয়েছে, এই পয়েন্টগুলো আমরা জাস্ট যোগ করে দিব। তাহলে আমরা পয়েন্টগুলো যোগ করে দিলাম, আমাদের মিলার ইন্ডেক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2-0-1 জন্য আমাদের মিলার ইন্ডেক্স হবে এরকম। ঠিক আছে, এখন আমাদের আসি
আমরা আসি এখানে কত 1 1 2, তাহলে আমাদের এখানে কত আমরা তাও রেসিপ্রোকাল নিব 1 এর রেসিপ্রোকাল 1, 1 এর রেসিপ্রোকাল 1, 2 এর রেসিপ্রোকাল হাফ, ঠিক আছে। তাহলে এখন রেসিপ্রোকাল যদি আমরা নিই তাহলে আমাদের এক্স এক্সিস বরাবর মান হচ্ছে আমাদের 1, ওয়াই এক্সিস বরাবর আমাদের মান হচ্ছে 1, জেড এক্সিস বরাবর আমাদের মান কতটুকু হবে 1 এর অর্ধেক, যেহেতু হাফ তাহলে 1 এর অর্ধেক এতটুকু। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে পয়েন্টগুলো যোগ করব, যোগ করলে আমরা পাই এখানে এই পয়েন্টগুলো যোগ করব, এই পয়েন্টগুলো যোগ করব, তাহলে এখানে পয়েন্ট, এখান থেকে এই পয়েন্টটা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আমাদের মিলার ইন্ডিসিস যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই মিলার ইন্ডিসিসটা, ঠিক আছে। এরপর আসি আমাদের 2 1 1 বার, এই যে বার যদি থাকে আমরা কি বলছিলাম বার যদি থাকে আমাদের অরিজিন হচ্ছে এখানে সবচেয়ে মিলার ইন্ডিসিস সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে আমাদের বারের উপর ডিপেন্ড করে আমাদের অরিজিনের উপর ডিপেন্ড করে আমাদের পুরো মিলার ইন্ডিসিস চেঞ্জ হয়ে যাবে, এই কারণে ম্যাথ ভুল হয়ে যেতে পারে। এজন্য আমাদের এখানে যে বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বারটা কিসের উপর দেওয়া আছে, জেড এর উপর দেওয়া আছে, জেডের উপর বারটা দেওয়া আছে, তাহলে জেডের উপর তাহলে আমাদের এমনভাবে অরিজিন ধরতে হবে, তাহলে বাদ দেওয়া থাকার অর্থ কি নেগেটিভ, তাহলে আমরা এটা যদি ধরি তাহলে এদিকে হচ্ছে জেড পজিটিভ, ঠিক আছে, কিন্তু এদিকে তো আমাদের আর কোনো কিছু নেই, তো এখন আমাদের এমনভাবে ধরতে হবে কি যাতে জেড নেগেটিভ হয়। এখন এটাকে যদি আমি যদি অরিজিন ধরি তাহলে আমাদের নেগেটিভ কোন দিকে আসবে, তাহলে এদিকে আমরা নেগেটিভ নিতে পারতেছি, তাহলে এদিকে আমাদের কি নেগেটিভ মানে বিপরীত দিকে আর কি, তাহলে এটা আমরা অরিজিন ধরবো, এটা হচ্ছে আমাদের অরিজিন কাঙ্ক্ষিত অরিজিন, তাহলে এটাকে অরিজিন ধরে আমরা বাকি কাজগুলো করবো। তাহলে এটা যদি আমাদের অরিজিন হয় তাহলে এক্স বরাবর ওই যে 2 মানে কত হাফ, 1 এর রিসিপ্রোকাল 1 আর 1 বার মানে তো 1 মানে এটার রিসিপ্রোকাল নিলে 1 বার থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি প্রথমে এক্স এক্সিস বরাবর হাফ, তাহলে এক্স এক্সিস বরাবর আমরা হাফ নিলাম, ওয়াই এক্সিস বরাবর আমাদের কত 1, ওয়াই এক্সিস বরাবর আমরা 1 নিলাম, জেড এক্সিস বরাবর কত আমাদের 1 বার মানে কত, এটা হচ্ছে আমার 1, তাহলে 1 হলে যদি 1 হইতো তাহলে এদিকে হইতো, তাহলে 1 বার যেহেতু এখানের মধ্যে আমাদের যেহেতু আচ্ছা অরিজিন যেহেতু আমাদের এটা, তাহলে 2 মানে হাফ মানে হচ্ছে যে আমাদের মানটা আসবে এদিকে, এক্স যেহেতু আমাদের অরিজিন এটা তাহলে এক্স এর পজিটিভ ধরতে এখান থেকে এখানে মান ধরতে হবে, এক্স এর হাফ হচ্ছে এটা, ওয়াই এর মান হচ্ছে যে ওয়াই এক্সিস, এখানে আমাদের ওয়াই এক্সিসের জন্য ধরতে হবে এটা, তাহলে ওয়াই এক্সিসের জন্য 1 হচ্ছে যে এটা 1 হচ্ছে এটা, আর জেড এক্সিসের জন্য 1 বার মানে হচ্ছে নেগেটিভ, এ হচ্ছে 1 বার। তাহলে আমরা কি করবো এই কাঙ্ক্ষিত যে পয়েন্টগুলো আমরা যোগ করে দিব, অর্থাৎ এখানে আমাদের অরিজিনের উপর ডিপেন্ড করে আমরা সেই অরিজিনের সাপেক্ষে আমরা এক্স ওয়াই জেড পজিটিভ নেগেটিভগুলো কল্পনা করবো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 1 1 বারের জন্য আমাদের মিলার প্লেন। তারপর হচ্ছে যে যদি আমাদেরকে যদি 1 0 0 যদি দেয় তাহলে 1 0 0, তাহলে এখন এখানে আমাদের জিরো কয়টা, দুইটা, তাহলে জিরো জিরো যদি দুইটা হয় তাহলে আমাদের প্যারালাল দুইটা, তাহলে আমাদের প্যারালাল দুইটা মানে সেটা কোথায় ওয়াই আর জেড এক্সিস, তাহলে ওয়াই এক্সিস বরাবর একটা প্যারালাল, জেড এক্সিস বরাবর একটা প্যারালাল, ঠিক আছে। তাহলে এক্স এক্সিস বরাবর কত মান 1, তাহলে এক্স এক্সিস, তাহলে আমাদেরকে এক্স এক্সিস বরাবর মান 1, তাহলে এই আমাদের এই যে প্যারালাল দুইটা আমাদেরকে সেমভাবে যদি রিপিট করি তাহলে কোন দিকে আসবে, যেহেতু আমাদের ডিরেকশনের দিকে বলতেছে এক্স বরাবর 1, তাহলে ওই দুইটা রিপিট হয়ে আমাদের এদিকে আসবে, অর্থাৎ আমাদের প্লেনটা হবে কোনটা, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের এরপর যদি বলে যে 0 0 1, তাহলে দুইটা প্যারালাল, তাহলে এক্স বরাবর প্যারালাল, ওয়াই বরাবর প্যারালাল, জেড বরাবর 1, তাহলে আমাদের ডিরেকশন কোন দিকে, এদিকে, তার মানে এই প্যারালালটা মানে প্যারালাল সংলগ্ন হয়ে আমাকে এই প্লেনটা ড্র করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মিলার ইন্ডিসিস। এরপর আসি 0 0 1 বার, 0 0 1 বার, তাহলে এই যে এখানে কি আছে বার আছে, তাহলে বার থাকার অর্থ কি আমাদের অরিজিন সাথে মাথায় আনতে হবে, অরিজিনের ব্যাপারটা আনতে হবে, তাহলে অরিজিনের ব্যাপারটা যদি মাথা যদি আনি তাহলে অরিজিন যেহেতু 1 বার, তাহলে এটা অরিজিন হলে তো এটা জেড পজিটিভ, তাহলে এটা যদি অরিজিন ধরি তাহলে জেড নেগেটিভ দিকে আসবে, তাহলে এটা অরিজিন ধরলাম, অরিজিন ধরার পর তাহলে এক্স বরাবর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এর প্যারালাল, তাহলে আমাদের ডিরেকশন কোন দিকে 1 বার মানে এদিকে নিচের দিকে মানে কোনটা, এটা না, যেহেতু এই প্যারালাল সংলগ্ন, আমাদের এমনভাবে আঁকতে হবে যাতে প্যারালালগুলো যাতে অবশ্যই যাতে ইনক্লুড থাকে, কিসের মধ্যে ইনক্লুড থাকে, যাতে করে আমাদের যে ডিরেকশনের সাথে ইনক্লুড, তাহলে আমাদের মিডল প্লেন হবে কোনটা, এটা আমাদের মিডল প্লেন। যদি আমাদের এখানে যদি 1 থাকতো, 1 বার না হয়ে, তাহলে আমাদের ডিরেকশন বুঝতে এটা, তখন আমরা এই প্যারালাল বরাবর এটা ধরে তখন আমরা কিন্তু প্লেন ধরতে
প্লেন মানে মিলার প্লেন হয়তো আমাদের এটা বুঝতে হবে। আর এখন এখানে আমাদের অরিজিন ধরার ক্ষেত্রে আমরা তো যেগুলো এক্সাম্পলগুলো নিয়েছি ওয়ান বার, এগুলো সবগুলো জেড এক্সিসের জন্য নিয়েছি, ঠিক আছে। তো তাই বলে এটা মনে করার কোনো কারণ না যেগুলো শুধু ওয়ান বারগুলো শুধু জেড এক্সিসে থাকবে, এগুলো ওয়াই এক্সিসে থাকতে পারে, তখন ওয়াই এক্সিসের উপর ডিপেন্ড করে নেগেটিভ যুক্ত হবে। আমাদের যদি সাপোজ যদি কী বলে যেমন 2 1 বার 1, সাপোজ এটা একটা আমাদের দিয়ে দিল আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখন এটার জন্য যদি আমরা মিলার প্লেন যদি ড্র করি, তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে প্রথম আমরা ইউনিট সেল ড্র করবো, ইউনিট সেল ড্র করে এক্স ওয়াই জেড এক্সিস, ঠিক আছে। তাহলে জেড এক্সিস আঁকার পর তাহলে এক্সিস, তাহলে এখানে আমাদের মান কত, হাফ, মানে রিসিপ্রোকাল, ওয়ানের রিসিপ্রোকাল নিলে 1, তাহলে বার জায়গায় থাকি গেলো, ওয়ানের রিসিপ্রোকাল নিলে 1, ঠিক আছে। তাহলে হাফ নিলে এক্সিস বরাবর হাফ, তাহলে এক্সিস বরাবর আমরা হাফ নিলাম মানে অর্ধেক। তারপর হচ্ছে এই আচ্ছা এখানে এই যেহেতু আমরা বারটা নিছি কিসের উপরে, ওয়াই এক্সিসের উপরে, মানে ওয়াই এক্সিসের হচ্ছে মানে ওয়াই এক্সিসে এমনভাবে মান নিতে হবে যেটা অরিজিন যাতে করি, মানে ওয়াই যাতে আমাদের নেগেটিভ মান বুঝেছে, তাই না। তাহলে এখন এটা যদি সাপোজ যদি আমরা এটা যদি অরিজিন ধরি, তাহলে এদিকে হবে ওয়াইয়ের পজিটিভ, তো ওয়াই নেগেটিভ তো হবে কোন দিকে, এদিকে, তো এদিকে তো আমরা কিছু আঁকি নাই। তো তাই এই জন্য এখন এটাকে যদি আমরা অরিজিন ধরি, তাহলে কী হবে, তাহলে এদিকে আমরা নেগেটিভ ওয়াইয়ের নেগেটিভটা নিতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমরা অরিজিন ধরবি এটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা অরিজিন ধরি, তাহলে এই অরিজিনের সাপেক্ষে এক্সের পজিটিভ এটা, ওয়াইয়ের পজিটিভ এটা, ওয়াইয়ের নেগেটিভ এটা, জেডের পজিটিভ এটা, আর জেড নেগেটিভ তো হলে এদিকে হবে, হোয়াট এভার ইট ইজ। তাহলে এখানে হচ্ছে আমাদের যেটা এর হচ্ছে এক্সের হাফ, তাহলে এক্সের হাফ হচ্ছে কত, অর্ধেক আঁকলাম, ঠিক আছে। এক্সের হাফ হচ্ছে অর্ধেক, তারপর হচ্ছে আমাদের ওয়াইয়ের নেগেটিভ, তাহলে এটা কত এখানে, ঠিক আছে না। তারপর হচ্ছে এখানে এরপর হচ্ছে আমাদের জেডের কি পজিটিভ, তাহলে এই অরিজিনের সাপেক্ষে জেড পজিটিভ কোনটা, এটা। তাহলে এবার আমরা কী করবো, এই যে পয়েন্টগুলো আমরা পেলাম, ওই পয়েন্টগুলো আমরা জাস্ট যোগ করে দিব, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মিলার প্লেন। আশা করি মিলার প্লেন আর কোনো প্রবলেম থাকার তো কথা না।